কারণ একটা মেয়ের প্রশংসা আর একটা মেয়ের কাছে করলে ওই গুরুত্ব দিয়ে শুনবি। আপনি যদি বিশ্বাস না করেন, একদিন আপনার বইয়ের কাছে হুরের প্রশংসা করবেন। আপনি যে জান্নাত তাহলে হুর পাবেন না, এই হুরের প্রশংসা মাঝে মধ্যে হুজুর আওয়াজ করে না। আমি একদিন আমার বইয়ের কাছে বলতেছি, আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি, হুরের দুটা চোখ হবে এইরকম, হুরের নাকের এইরকম সাইজ হবে গো। এ কথা কোথে কথি আমার বউ দিকে বালুস বগলের তলে নিছে। আমি বললাম কি খবর? বলে হুর নিয়ে থাকেন, আমার কি দরকার। আমি সেই দিন বুঝেছি মেয়ে মানুষের কাছে বেহেশতের হুরেরও গল্প করা যাবে না। ধরে কোনো কথা ঠিক কিনা? কারণ হুরকেও এরা সতীন মনে করে, সতীন। কি করে দেখেন একদিন। সবাই বলেন, যেই পুরুষ যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায়, উনি কি সবল না দুর্বল? ভাত খাচ্ছে আর বলতেছে হতে হতি হলো না, হতে হতি হলো না। বউ কয় কি গো হতে হতে হলো না? আমার জমির ধারে একটা জমি বানাচ্ছে গো, 80,000 টাকা দাম, আমার কাছে 60,000 টাকা আছে, খালি 20,000 টাকা হলে ওই জমিটা নেওয়া যায়। বউ বলতেছে ধৈর্য ধরেন, এ বছর না হয় সামনে বছর হবে। স্বামী রাগ করে বলতেছে জমি তোর বাপের, আমার জন্য 1 বছর থুয়ে দেবি। বউ কয় আমার উপর রাগ করেন কেন? রাগ করার কারণ হলো তুই যে মালা গলা দিয়ে আমাকে ভাত দিচ্ছিস, এই মালা বিয়ের সময় তোর বাপ তোকে দিছে। এই মালা সোনার মালারে কিন্তু ঢপ নাই। অত আগেকার মালার কোনো সাইজ আছে? খালি ওই মালাটা খুলে আমাকে দে। আগামী বছর মুসলমানের বাচ্চা যদি হই তো 2 ভরি সোনার মালা বানাই দেবো রে। বর্তমান ডিজাইনের 2 ভরি সোনার মালা বানাই দেবো, তোর তো 1 ভরি সোনার মালা। এমন চাটি মারছে, বউ মালা খুলে দিয়া ওই সেই মালা বিক্রি করে জমি নিছে। মেয়ে মানুষেরা সব জায়গায় হিসাব না করলেও কত জায়গায় কিন্তু খুব হিসাবই, ঠিক কিনা বলেন? 1 বছর যেই হয়েছে তখন স্বামীকে বলতেছে, স্বামী গো গত বছর মালা খুলে দিলেন, আপনি বলছিলেন 1 বছর পরে 2 ভরি সোনার মালা দিব, কিন্তু 1 বছর তো হয়ে গেল, মালার খবর কি? স্বামী বলতেছে তুই বদরুল রশিদের ওয়াজ শুনিস না? বউ বলতেছে বদরুল রশিদ আবার কি ওয়াজ করছে? বদরুল রশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য মালা গলার দেওয়া জায়েজ নাই রে। কেন তোকে যদি আমাকে মালা ছাড়াই ভালো লাগে তো মালার কি দরকার রে? আয় পেয়াসে করি যাই আয়। স্বামী বউ কয় আচ্ছা চিটা রে। এইরকম কিছু স্বামী আছে না নাই? বইয়ের জিনিস বিক্রি করে খায়। আলী বলতেছেন ফাতেমা আমি ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে চিন্তায় পড়ে গেলাম, ওন্নাটা বের করে বিক্রি করব কেমনে। এমন সময় একজন খরিদ্দার আমাকে সালাম দিয়ে বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব এটা জানে আমার আল্লাহ। এই খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলতেছেন ফাতেমা তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ধরলো, আমি ওন্নাটা বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। খরিদ্দার একটা বার ব্যাগের দিকে তাকাইলো না, ওই ব্যাগের মাথাটা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে ওই খরিদ্দার কোথায় যেন চলে গেল। ও ফাতেমা 6টা দিরহাম নিয়ে আমি খুব দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম ভাই এই 6 দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমাকে টোপলা করে দাও, আমার হাসান হোসাইন না খেয়ে ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতন পাইলেই খাওয়ার জন্য বায়না ধরবে। দোকানদার খুব তড়িঘড়ি করে 6 দিরহামের খাবার টোপলা যখন আমার হাতে দিচ্ছে, আমি পকেট থেকে 6টা দিরহাম বের করে যখন দোকানদারকে দিব, এমন সময় এক ফকির আমার সামনে এসে সালাম দেয় বলে আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো। আলী বলতেছেন ফাতেমা যেই মাত্র বলেছে যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো, তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীকে খালি খালি ফিরাস না। আমি আলী চিন্তা করলাম
6টা দিরহাম থেকে 1টা দিরহাম আমি ফকিরকে দিব, আর বাকি 5 দিরহামের খাবার নিয়ে হাসান হোসেনের জন্য যাব। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই যদি ফকিরকে 1টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দেব। তুই যদি 2টা দিরহাম দেস, আমি তোকে 20টা দিরহাম দেব। আলী, তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস, ইউফা ইলাইকুম, আমি আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিব। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে 60 দিরহাম দিয়ে দিলেন। ফকির হাসতে হাসতে যখন চলে যায়, তখন দোকানদার বলতেছে, আলী ভাই, টোপলার খবর কি? এই যে টোপলা করলাম, সেই টোপলা এখন কি করব? আলী বলতেছে, আমার 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। এমন সময় রাস্তা দিয়ে একজন উট নিয়ে আসতেছে। আলীকে সালাম দিয়ে বলে, আলী ভাই, বাজারে অযথা ঘোরা জায়েজ নাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার, আর দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর। আপনাদের কাছে কোনটা ভালো লাগে? মসজিদ ভালো লাগে? 5 মিনিট আগে মসজিদে গেলে 6 বার ঘড়ি দেখবে, 5 মিনিটের মধ্যে 6 বার। পাশের লোককে বলতেছে, ভাই আর কয় মিনিট আছে? আমার ঘড়ির তো এখনো 3 মিনিট। আর ঘড়ি লড়তেছে না রে, আর ঘড়ি লড়তেছে। 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখে, তারপরে ঘড়ির দোষ দেয়, ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই নামাজ শেষ করে বাজারে যায়, ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদে গিয়ে ঘড়ি দেখা রাখবে না। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, মসজিদ হলো আল্লাহর ঘর, রহমতের ঘর। ওটি রহমত বর্ষণ হচ্ছে, ওটি ঘড়ি দেখতেছে কেন? আর বাজার হলো শয়তানের আড্ডাখানা। উটওয়ালা বলতেছে, আলী রে, এই উটটা কি তুমি কিনে নিবা? আলী বলতেছে, 1টা পয়সাও আমার পকেটে নাই। উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনো, বিক্রি করে তুমি আমাকে টাকা দিও। 100 দিরহাম বাকিতে উটটা কিনে বিক্রি করে আমাকে টাকা দিয়ে আলী বলতেছে, আমার জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই। 100 দিরহামে বাকিটা উটটা কিনে আমি যেই মাত্র বাজারে গেলাম, বাজারের সবাই আমাকে ঘিরে ধরেছে। সবাই বলতেছে, আলী ভাই, আপনি হলেন শিক্ষামন্ত্রী, আপনি কবে থেকে আবার এই উট বেচা কেনা শুরু করলেন? আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় আবু বকর ছিল ধর্মমন্ত্রী, উমর ফারুক ছিল আইনমন্ত্রী, ওসমান গনি ছিলেন অর্থমন্ত্রী, আর আলী হলেন শিক্ষামন্ত্রী। আপনি শিক্ষামন্ত্রী হয়ে কি ব্যাপার ওটা বসা শুরু হচ্ছে? কি কি মুরব্বী মানুষ বারে হেলে হেলে হাঁটতেছে রে। আসলে লাগার কথা, কারণ এক বক্তা ওয়াজ করে গেছে, আর এক বক্তা আছে, আপনার ওয়াজে বসে আছেন, মাজাও লাগে যাওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? টাইমও তো রাত 12টা বাজতেছে, কি করবো? শেষ করবো নাকি? তাহলে আল্লাহর ওয়াস্তে শুনে আমার দিকে তাকায় বলেন, আল্লাহর ওয়াস্তে এই কোরআনের দিকে বিশ্বাস করে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে নাজিল করেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে পেশাব লাগার পরেও যারা পেশাব করবার যাবে না, লাগিয়েছে জানো না, এই নিয়ত করে যারা বসে থাকবে, কোরআন শরীফ স্পর্শ করে বলতেছি, পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ব্যারাম ভালো করে দেবে। সব মরদ মানুষের পেশাবের ব্যারাম শুরু হলে ওর বহুত হওয়া কঠিন হবে, জানেন আপনি? এই জন্য আল্লাহ তাআলা পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহর কোরআনের উসিলায় ভালো করে দেখ। জোরে কোন আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই যখন হযরত আলীকে ঘিরে ধরেছে, আপনি শিক্ষামন্ত্রী হয়ে উট বিক্রি করতে আসলেন, এই ব্যবসা আবার কবে শুরু করলেন?
সবাই যখন আলীকে ঘিরে ধরেছে, এমন সময় এক খরিদ্দার আলীর কানে কানে বলতেছে, ভাইজান এই বাজারে উট বিক্রি করতে বেশি সময় আপনার থাকা চলবে না, দাম কত নেবেন? আলী বলতেছে, যে বিপদে পড়ছি একটা বললি হলো। যেই বিপদে পড়েছে একটা বললি হলো। সঙ্গে সঙ্গে খরিদ্দার বলতেছে 160 দিরহাম দিলাম। আলী 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানদারে গিয়ে বলে, ভাইজান খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত হবে? বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র বাড়ির দরজা একটু ফাঁকা ছিল, কিন্তু যেই মাত্র দরজার কাছে সঙ্গে সঙ্গে দরজায় খিল লাগলো। এতক্ষণ দরজা ফাঁকা ছিল, কিন্তু যেই মাত্র দরজায় সঙ্গে সঙ্গে দরজায় খিল লাগলো। আলী সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাইতুল্লাহ বা এক বাড়ির মধ্যে যারা আছে তাদের সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, যতই সালাম দেন দরজা খোলা যাবে না। আলী বলতেছেন, কেন? বলে, একটা অন্না বিক্রি করলে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন? একটা অন্না বিক্রি করলে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলব না। আলী বলতেছে, ফাতেমা তুমি দরজা খুললি আমি তোমাকে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে, দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি 20,000 টাকা বেতনে চাকরি করেন আর 30,000 টাকা বাসা ভাড়ালেন। কি আজকে বাংলাদেশের নেতার বউগুলো যদি ভালো হতো, একটা নেতাও বেগম পাড়া বাড়ি বানাতো না। জোরে কোন কথা ঠিক কি না? পাড়ার নাম দিছে কি পাড়া? মরদ পাড়া না মেয়া পাড়া? বেগম পাড়া। তার মানে কি প্রত্যেকটা নেতার বউ খালি কয় টেকা চাই, টেকা চাই। এখন কি করবি? গরিবের সব টাকা মারিয়ে খাইয়ে ওরা বেগম পাড়া কানাডায় বাড়ি বানাইছে। বউ হলে কেমন বউ হওয়া লাগে দেখেন। অন্না বিক্রি করার 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার আনলেন, যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। আলী বলতেছে, দরজা না খুললেও আমি বলবো না। ফাতেমা বলতেছে, না বললে দরজা খুলবো না। আলী বলতেছে, দরজা না খুললে বলবো না। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীর উপরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবে। আপনারা কোন জায়গাতে আছেন? এটা কিন্তু সব জায়গায় না। কোরআনের এক জায়গায় আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলেন। আবার এই জায়গাতে আল্লাহ বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। পুরুষেরা নেতা হবে, মরদ মানুষ নেতা হবে। একজন সুবহানাল্লাহ কাছে বাড়বে কয়নি। এখন আবার আমাদের কিছু কিছু কথা বলতেছে, নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। কেরে নারী পুরুষের সমান অধিকার যদি দেয়, পদ্মার চরে জেলা জেলানি বাড়াচ্ছে অস্থায়ী চাটাইয়ের ঘর, মাছ ধরে আর বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, ওরা দরজা জানলা বন্ধ করে বসে আল্লাহ আল্লাহ করতেছে। ধুলে বালি দিয়ে পদ্মার চরে ধুলে বালি। 1-1 ঘন্টা ঝড়ের পরে জেলা বলতেছে, আমার পেশাব লাগছে রে, আমি পেশাব করব। বউ বলতেছে, দরজা খোলা যাবে না। দরজা খুললে ওই ধুলে এসে ঘরে সব মেখে দেবে। স্বামী বলে, তাহলে ঘরের কোনাত করি। তুমি মরদ মানুষ, এত বড় মানুষ, ঘরের কোনাত পেশাব করলে দুর্গন্ধ থাকা যাবে। স্বামী কয়, তাহলে কি করি রে, যে ধরে লাগছে, ঝড়ও তো থামে না। বউ কয়, একটা কাম করো, তুমি আমার কান্দর চড়ো। কান্দর চড়ে উপরে তোমার যন্ত্র বরাবর একটা শুটুন করো, ওই শুটুন দিয়ে তুমি বাহিরে পেশাব করো। বইয়ের বুদ্ধি শুনে বইয়ের কান্দর চড়ে এই চাটায় কানা করে ওই কানা দিয়ে যন্ত্র বার করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে, আমারও পেশাব লাগছে। স্বামী বলে, তো ছিদ্র করাই আছে, তুমি আমার কান্দর চড়ো, ছিদ্র দিয়ে পেশাব করো। এবার স্বামীর কান্দে চড়ে বউ পেশাব করে, সব পেশাব দিয়ে বুক ভিজে যায়। স্বামী কয়, কে পেশাব করো কোন জায়গায়, পড়ে কোন জায়গায়? বউ কয়, মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে করে কথা ঠিক কিনা? আপনারা বলেন, সব জায়গায় সমান অধিকার চলবে? আল্লাহর কোরআনের কারণে হযরত আলী
ওই 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা যখন দরজা খুললো না, নবী 2 বস্তা, আলী 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। নবী তখন বসেছিলেন। আলীর কান্দে 2 বস্তা খাবার দেখে নবী আমার খুশি হয়ে এসে আলীকে সালাম দিয়া, আলীর কপালে একটা চুমা দিয়া, আলীর কান্দর থেকে নবী 2টা বস্তা নামায় নিলেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলীর মুখ বেজার। রাসূল বলতেছে, আলী তোমার কপালে চুমা দিলাম, তোমাকে সালাম দিলাম, তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মুখটা বেজার কেন? আলী বলতে, তো হুজুর আপনি অত্যন্ত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। আপনি অত্যন্ত ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না। সঙ্গে সঙ্গে রাসূল বলতে, আলী রে আমার মেয়ে ভালো না তুমি কেমনে বুঝলে? বলে 1-8 ঘন্টা দরজা দাঁড়িয়েছিলাম, দরজা খোলে নাই, খালি বলে কোথায় 2 বস্তা পাইলে, না বললে দরজা খুলবো না। আমি বলতেছি আগে দরজা খুলে তারপরে বলবো। রাসূল মুস্কি হাসি দেবার, আলী রে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতা? আলী বলতে, হুজুর যদি আপনার মেয়ে দরজা খুলতো তাহলে তো আপনার কাছে আসতাম না। রাসূল বলে, আলী আমার মেয়ে ইচ্ছা করেই দরজা খোলে নাই, কারণ তোমাকে আমার কাছে পাঠাবার চাই। আলী বলতে, হুজুর কেন আপনার কাছে পাঠাবে? রাসূল বলে, আলী বলো তো কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওড়না কিনেছে? আলী বলো তো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে? ও আলী তুমি কি বলতে পারবা কে তোমার কাছে উট বিক্রি করলো আর খরিদ্দার হয়ে কে উট কিনলো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। রাসূল বলে, আল্লাহ আমাকে জানাইছে, তুমি কি জানবে? আলী বলতে, হুজুর জানবো না মানে? রাসূল বললেন, এজলেস, বস বস। সঙ্গে সঙ্গে আলী বসে গেলেন। কোন খরিদ্দার ওড়না কিনেছে, কোন ফকির ভিক্ষা নিয়েছে, কে উট বিক্রি করলো, কে খরিদ্দার হয়ে উট কিনলো, এইটা জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কারা কারা জানবেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনার মনে করেন না যে ঘড়িতে রাত 12টা বাজা গেছে থেকে হুজুর ওয়াজ শেষ করে দেবে। কোরআন আমার সামনে, যেগুলো ওয়াজ সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমার উটে ওইতে অন্যার অংশটা ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। আলী বলে, ফাতেমা তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, আমি নারীদের নেত্রী হয়ে উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি, আসলে তুমিই জান্নাতে যাচ্ছ। কিন্তু আল্লাহর হিকমত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাটুরার বইয়ের পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আমার যারা মায়েরা ওয়াজ শুনতে আইছে আপনারা সত্যি বলেন তো মায়েদের ওয়াজকে আজকে হয়েছে কি হয় নাই? আমার মায়েরা ওয়াজ শুনে খুশি হয়ে গেছে। মা সবসময় খেয়াল করবেন, 1 নম্বর হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আর রমজান মাসে রোজা করবেন, আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওয়া আমিলুস সলিহা, পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ বলতেছেন হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। যেমন হক কথা বলে 13 বছর জেলখানায় আল্লামা সাইদি হুজুর। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা একটা সত্যি কথা বলেন, আপনি যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন আর জামাত করেন, যেই দলই করেন, বাংলাদেশের সমস্ত বক্তার ওয়াজ যদি 1 পাল্লায় দেওয়া হয় আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি 1 পাল্লায় দেওয়া হয়, আপনারা বলেন তো কার ওয়াজে হক কথা বেশি আছে? জোরে বলেন কার ওয়াজ? তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলার জন্য আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় বন্দি করে রেখেছে। এই হক কথা বলার জন্যে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। তারপরেও হক কথা বলতে হবে। হক কথা বলতে গিয়া অনেক হক আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায়, অনেককে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধুমাত্র হক কথা বলার জন্যে
হক পথে চলার জন্যে। এই জন্য সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, 4 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিস সবর। এই হক কথা বলতে গেলে আপনার উপর নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। এই জন্য আল্লাহ বলতেছেন তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণের নির্দেশ করতে হবে। আপনাদের ধৈর্য ধারণ করার একটা উপমা দিচ্ছি। আপনারা বলেন তো, যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে, এবার প্রথম বাচ্চা হবে, তাহলে প্রসব বেদনা কি আগে বুঝিছে? আগে বোঝে না, এইবারে নতুন বুঝতেছে। এখন প্রসব বেদনা কেমন কি বলবো, প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। যেই প্রসব বেদনা উঠেছে তখন মা চিল্লায় বলতেছে, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর রাখবো না। মানে প্রথম যে, বুঝতেছেন না, জীবনের প্রথম কি বলতেছে তা ঠিক নেই। দাদি নানি হাসতে হাসতে দৌড়ে গিয়ে ধাক্কায় ঘরের মধ্যে চলেছে। এই কি, কিসের গলার দড়ি দেওয়া রে, কিসের বিষ খাওয়া, কিসের মরা রে? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। একটু কষ্ট যদি সহ্য না করিস, বাপের পায়ের তলে তো সন্তানের জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। জোরে কর কথা, ঠিক কিনা? সব ঘরে বসো, জোর করে বিছানা শোয়া দিয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালে দিয়া বলে তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মা হবি। যখন করে ওঠে, এই রাস্তার ধারত বাড়ি রে, তুই যে হারে চিল্লাচিল্লি করতেছিস, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর করছে, ওই বাড়ির এক মেয়ে মানুষের বাচ্চা হচ্ছে, গোটা পাড়া জানলো রে, গোটা পাড়া জানলো রে। ধৈর্য ধর, ধৈর্য ধর। উনি তখন দাঁতের উপর দাঁত দে, দাঁতের উপর দাঁত দে ই করতেছে। এদিকে দাদি আর নানি ধাইমাত বলতেছে, মার টান, মার টান, মার টান। বুঝতেছেন না, যেই টান মারছে এত ব্যথা হয়েছে, ব্যথার চোটে মা বেহুশ হয়ে গেছে। মা বেহুশ হয়ে পড়ে আছে। সন্তানকে গোসল করানোর পরে ওই মায়ের বুকের উপর যখন সন্তান রাখা দিছে, সঙ্গে সঙ্গে মা হুঁশ ফিরে পাচ্ছে। হুঁশ ফিরে পাইয়া হাত দিয়া সন্তানকে বুকের উপরে নিয়ে কপালে একটা চুমা খায়। দাদি রানী তিরস্কার করে বলে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, এর চুমা খাসকান লাত্তি মারা ফেলা দে, লাত্তি মারা ফেলা দে। মা তখন বলে, দাদি, ও দাদি গো, দাদি গো, সন্তান বুকে আসলে প্রসব ব্যথার কথা আর মনে থাকে না। 15 বছর বাংলার মুসলমান প্রসব বেদনার মতন নানা ধরনের কষ্ট পাইছে যারা প্রকৃত মুসলমান। জোরে কোন কথা, ঠিক কিনা? প্রসব বেদনার পরে যদি সন্তান বুকে পাইয়া মা যদি কষ্ট ভুলে যায়, আমরা এত কষ্টের পরে আগামীতে আমরা যদি আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে পাই, কোরআন যদি সংসদে যায়, মা সন্তান পাইয়া যেমন প্রসব বেদনা ভুলে যায়, আমরা কোরআনের শাসন পাইলেও তেমন সব ব্যথা ভুলে যাব। জোরে বলেন কথা, ঠিক কিনা? 2 বেটারে ভর্তি করাবার গেছে, স্যার জিজ্ঞাসা করতেছে, তোমাকে বাপের নাম কি? তো বাপের নাম কয় না। আবার জিজ্ঞাসা করেছে বাপের নাম কি, মায়ের দিকে তাকাইছে। মা তখন বলছে, বলো। তো বলছে, আমাদের বাপের নাম জিয়াউর রহমান। তো স্যার বলতেছে, এটা কোন জিয়া? এটা কি প্রেসিডেন্ট জিয়া? তখন বলতেছে, তো তোমরা প্রেসিডেন্ট জিয়ার সন্তান হয়ে তোমরা বাপের পরিচয় না দিয়া আব্বা পরিচয় দেওয়া নিষেধ করছে। আপনি শুনবার চাইছেন সেজন্য বললাম। তো তোমাদের গায়ে এরকম পুরাতন শাক কেন? বলে এই শাকগুলো আব্বার ছিল, এই শাকগুলো আব্বার ছিল। আব্বা ব্যবহার করা যখন শেষ হয়ে গেছে, তখন আমাদের 2 ভাইকে ওরা আবার কাটা কেটে ছোট করে বানিয়ে দিছে। যেই নেতা বাংলাদেশ থেকে বিদায় নিলে তার কিছুই পাওয়া যায় নাই, এইরকম নেতা বাংলাদেশে আবার যেন জন্ম নেয়। জোরে কোন কথা, ঠিক কিনা? কথা বলেন। আপনাদের গাবতলির সন্তান ভাইজান, আমাদের বিশ্ব নেতা, বিশ্ব নবী জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না। আমরা সেই নবীর প্রতি দরুদ শরীফ পড়েছি, নবীকে নবী হিসাবে পাওয়ার কারণে একটু শুকরিয়া তার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলা লাগবে,
এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল। বর্তমানে যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ এ নাই কে করল রে? যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোজামিল, ধোঁকা। সেই সংবিধানকে কতগুলো নেতা বলে পবিত্র সংবিধান। যেই সংবিধান একটা মানুষ লিখেছে, সেই শালা একক তো নামাজও পড়ে না, নাম হলো ডক্টর কামাল। ওই লেখলো সংবিধান, তার নাম হলো পবিত্র সংবিধান। আর পবিত্র সংবিধান মানুষের তৈরি করে না, পবিত্র সংবিধান হলো আমার আল্লাহর দেওয়া কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি সেই পবিত্র সংবিধান কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর করব। সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলেন নাম কি? খুব খেয়াল করবেন। আসর মানে সময়। বর্তমান সময় কেমন? এই যে একটা ছেলে দেখেন সামনে বসে আমার দিকে টক টক করে তাকায় আছে। আর দেখলাম দুইটা ছেলে, আমি কথা শুরু করতে লাফ দিয়ে উঠে গেল। ওরা দুইজন উঠে গেল, ই বসে থাকলো, ই আবার ভুলকা ভুলকি করতেছে। কারণ কি? না, আমার কাছে এক মা এসে বলছে যে হুজুর আমার সন্তান কান্দে, একটু দোয়া পড়ে দেন। তো আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিলাম, ওর কান্না আরো বাড়া গেল। 2 দিন পরে এসে বলতে দোয়া দিয়ে কাম হবে না, একটু পানি পড়া দেন। আমি সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁ দিয়ে 1 গিলাস পানি দিলাম, যাও খাওয়াও। পানি খাওয়ানোর 2 দিন পরে এসে বলতে হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নাই। আপনার ফুঁ দিয়েও কান্না থামেনি, দোয়া দিয়েও কান্না থামেনি। আমার মনটা খুবই খারাপ হলো। আল্লাহ কিন্তু সময়ের শপথ করলেন, ওয়াল আসর মানে সময়ের শপথ। আমি চিন্তা করলাম কি সময়, যেই সময় দোয়া দরুদ দেওয়া সন্তানের কান্না থামে না। কয়েক মাস পরে ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়ে বললাম, মা তোমার সন্তান কি আগের মতোই কান্দে? না হুজুর আর কান্দে না। তাহলে কোন দোয়া দিয়ে কান্না থামলো? কয় না, যখনই কান্দে মোবাইল চালু করে দেয়। আমার সন্তান মোবাইল ছাড়া ভাতও খায় না, মোবাইল চালু না করলে কান্নাও থামে না। আমি তখন বললাম, মা তুমি সত্যি করে বলো তো, তোমার এই সন্তান কি নর্মালে হচ্ছে না সিজার করে হচ্ছে? সত্যি করে কও। তখন বলতে যে হুজুর এটা কেন শুনতেছেন? আমি বললাম আমার শোনা দরকার, কারণ বক্তা মানুষ তো একটু শোনা দরকার। কারণ বাস্তব কিছু ওয়াজ কোরআনের সঙ্গে না মিলাই করলে মানুষকে বোঝানো যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? তখন বললো হুজুর সিজার কর। আমি বললাম এই জন্যই তোমার সন্তান এরকম হয়েছে, কারণ নরমালের সন্তান হলে সন্তান বেয়াদব হবে না, আর সিজার করা সন্তান যারা তারা অস্থির হবে, তারা স্থির থাকবে না। কারণ জন্মের 2 মাস 2 দিন আগেই তার পেট কাটছে। ওই জন্ম নিত 2 দিন পরে, কিন্তু 2 দিন আগেই টাকার লোভে ডাক্তার পেট কাটছে। এখন পেট কেটে দেখে পেটের মধ্যে ঘুম পাড়তেছে, আর ঘুমই ভাঙ্গেনি। তখন 3-4 জন ডাক্তার মিলে চিন্তা করে কি করা যায়। তখন বড় ডাক্তার বলে আস্তে করে পেট থেকে বের করে মাথার উপর দিয়ে একটা ঘুরান দাও। তখন ওই সন্তানকে পেট থেকে বের করে মাথার উপর একটা ঘুরান দিলেই ওই সন্তান ই করে কান্দে ওঠে। ওই যে মাথা ঝাঁকি খাসে, ওই ঘুরে নিতে যে ঝাঁকি খাসে, এই ঝাঁকির জন্যে এরা মোবাইল ছাড়া এদের কান্না বন্ধ হয় না, এক জায়গায় বেশিক্ষণ থাকতেও পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা হলো সিজার করা। জোরে কোন কি করা? আল্লাহ তাআলা সময়ের শপথ করে বললেন ওয়াল আসর, সময়ের শপথ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 15 বছর হাসিনার সময় ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হলো ডক্টর ইউনূসের সময়। তারপরে আবার আসবে আর একটা দলের সময়। এই জন্যে দেখেন সময় কি জিনিস। আব্দুল আলিম প্রথম যখন এই গানটা গাইছিল সময়ের গান, তখন আমি বুঝবার পারিনি, ছোট ছিলাম তো। কিন্তু এই বুড়া বয়সে এসে বুঝতেছি, আমার ভাইও বুঝবে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। দেখছেন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত যে বেলাটা থাকে, কত সময়? সূরাটার নাম কি? আসর। তাহলে আসর নামে একটা নামাজও আছে, আছে না নাই?
আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত সূর্যের পাওয়ার কম না বেশি? এত পাওয়ার কম, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আমরা যারা এখানে বসেছি অনেকের জীবনের আসরের সময় এসে গেছে, মাগরিব হতে আর দেরি নাই, অল্প সময়ের মধ্যে তার হায়াতের সূর্য ডুবে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যুবকেরা বলতেছে হুজুর তাহলে হামাকের সময় কি? তোমরা না হয় খুব বেশি জোহর হস, তোমরা না হয় জোহর যৌবন কাল পাস, যৌবন পায় কি? প্রত্যেক দিনে দিনে সময় তোমার হায়াত থেকে কমে যাচ্ছে। আমরা ছোটবেলায় একটা গান শুনছিলাম, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে। আপনারা বলেন তো দিন দিন আমাদের হায়াত বাড়তিছে না কমতিছে? যতটুকু হায়াত আল্লাহ দিয়েছিলেন সে হায়াত থেকে প্রত্যেকটা মুহূর্ত আমাদের হায়াত কমে যাচ্ছে। আল্লাহ সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখে সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বললেন কে? অথচ আপনারা বলেন তো আল্লাহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ সবচাইতে ভালোবাসেন কাকে? কথা কয় না। এই মানুষের কথা বলতে যায় আল্লাহ 4টা শপথ করছেন। কয়টা? 4টা শপথ করছেন। 1 নম্বর শপথ হলো ওয়াত্তিন, 2 নম্বর হলো জাইতুন, 3 নম্বর হলো তুরি সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষের কথা বলতে গিয়া 4টা শপথ করে বললেন মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলো সেই মানুষ জাহান্নামে যাক, এটা আল্লাহ চায় না বলেই তো আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। কারণ সন্তানকে বাবা ভালোবাসে, যার কারণে সন্তানের খালি ক্ষতি দেখে বাপ। এই তুই যে ব্যবসা করতেছিস তোর কি লাভ হবে? তোর কি ব্যবসা লাভ হবে? বেটা বলে বাবা, যত লোক দোকানে যায় সবাই বলে দোকানে লাভ হবে, আর আপনি বাবা হইয়া এ কথা কেমনে বলেন? বাপ বলতেছে ওরা তো দয়া করে না, ওরা বাকি খাইয়া তোর দোকান ধ্বংস করে দিবি, আর আমি বাবা হয়ে তোর দোকান করি, দয়া করি, বর্তমান পরিবেশে তোর দোকান ধ্বংস হয়ে যাবে। ধরে কোনো কথা ঠিক কিনা? তো বর্তমান যে সমাজ চলতেছে, যে পরিবেশ চলতেছে, এই পরিবেশের দিকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতির ভিতরে মানুষ থাকুক এটা আমার আল্লাহ চায়। যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে কয়টা বিষয় আছে? খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। কয়টা? 4টা বিষয়। 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? আমাদের বাংলাদেশে শতকরা কত ভাগ মুসলমান? এটি কয় 85, এটি কয় 90, এটি কয় 95। আচ্ছা আমি 90 ভাগই ধরলাম। তাহলে বাংলাদেশের শতকরা 90 ভাগ যদি মুসলমান হয়, হিন্দু কয় ভাগ? হিন্দু কয় ভাগ? হিন্দু খালি হিন্দু আছে 10 ভাগের মধ্যে, খালি হিন্দু আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, 5 ভাগ। এই 5 ভাগ হিন্দুর কাছে দুর্গা পূজার যায় মুসলমান, অনেক মুসলমান নেতা বেঈমান হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? মনে করতেছে 5 ভাগের ভোট না হলে আমরা এমপি হবার পারবো না, এখন পূজা রোজা সব এক করে ফেলে দিতে। ধরে কোন কথা? হায় হায়। আপনারা হিন্দু করে চেনেন? ভোট দিবি এরা ভারতপন্থী ছাড়া, ভারতের দালাল ছাড়া অন্য কোন দলকে এরা ভোট দিবে না। মুখে মুখে যাই বলুক, তলে তলে ওরা ঠিক আছে। জোরে কর কথা ঠিক। কথা বলেন, কথা বলা লাগবে ভাইজান। শতকরা 90 ভাগ মুসলমান, কিন্তু ইমানদার কয়জন?
এই জন্য আল্লাহকে ইমানের কথা বললেন। 1 নম্বর হলো ইমান। আমাদের অধিকাংশ মুসলমানের ইমান ঠিক নাই। ধরে কান কি নাই? কথা বলা লাগবে, ইমান ঠিক নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইমান সম্পর্কে আল্লাহ 1 নম্বরে বললেন সেই ইমান সম্পর্কে আমাদের বুঝায় দেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, এই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী ঈমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর যে আমল করা লাগবে তার নাম কি? 1 জন 2 জন বলেন কেন? কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? যদি বলে হাত তোলেন। বলবো না, বলবো না। যেই যুবকেরা গোরস্থানের জন্য মাহফিল করতেছে এরাই হয়তো অনেকে নামাজ পড়েনি, এরাই পড়ে। এরা বুঝবারই পারতেছে না যে গোরস্থানে যাবার গেলে কি হয়ে যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান না হয়ে কবরত গেলে এই জন্য বলতেছি, কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি তারা খালি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন যে ফজরের আগে যদি আপনি মরে যান, মাগরিব এশা পড়েননি, ফজরের আগে আপনি মরে গেছেন, দুনিয়ার কত মানুষ আপনার জানাজা করলে আপনি বেহেশত যাবেন? এ কথা কয় না কেন? কত মানুষ? গোটা বাংলাদেশের সমস্ত হুজুর যদি আপনার জানাজা পড়ে তারপরেও আপনি জান্নাতে যাবেন না, কারণ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। একটা বেঈমানের জানাজা করে কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি জানতে পারো এই লোকটা ইচ্ছা করে সারা জীবন বেনামাজি ছিল, ও মরে গেলে খবর কি? না না, ইমাম মালিক রহমতুল্লাহর নাম শুনছেন? উনি বলেছেন ছাত্রদেরকে যে একজন বেনামাজি মরে গেলে তোমরা কি করবা? তো ছাত্র বলে, হুজুর আপনি বলেন আমরা কি করব? বলে, রাস্তার যদি একটা কুত্তা মরে তোমরা কি করো? তখন বলে, রাস্তায় যদি কুকুর মরা যায় তো কুকুর পচে দুর্গন্ধ হবে, এই জন্যে রাস্তা দিয়ে যারা যায় তারা চিন্তা করে এই কুকুর পচার আগেই এর পাও দড়ি লেগে টাইনা লিয়ে যায় একটা ওয়া জায়গা পুঁতে থো। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম মালিক বললেন, একজন বেনামাজি মারা গেলে ওই কুকুরের চাইতে বেশি কিছু করা যাবে না। ওকে গোসল করানোর দরকার নাই, ওরে কাফন পরানোর দরকার নাই। যে অবস্থায় মরেছে ওই অবস্থায় ওকে খাটনিতে না তুলে টাইনে লিয়ে যায় কবর খুঁড়া না গর্ত খুঁড়া একটা বেনামাজি দাফন করে দাও, ওই এলাকায় আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি সবাই নামাজি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? করছেন কোনদিন? আমল বিল আরকান, ইমানের 3 নম্বর বিষয় হলো ইমান অনুযায়ী আমল করা লাগবে। ইমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমলের নাম কি? এখন এই নামাজ, আমার লালু ভাই বলল বেনামাজিকে ভোট দেবেন না, নামাজিকে ভোট দেবেন। কথাটা আমার খুবই ভালো লাগলো। আজ পর্যন্ত বাংলাদেশে এত জায়গায় ওয়াজ করলাম, কিন্তু কোন নেতা নামাজিকে ভোট দিও বেনামাজিক দিও না এই কথা আজকেই প্রথম আমার লালু ভাই বলছে। এই যে মিডিয়া আছে সব মিডিয়াত কিন্তু রেকর্ড হচ্ছে। আমার ওয়াজ কিন্তু খালি একের ওয়াজ এটি থাকবি না, গোটা বিশ্ব ফেলাই যাবি। ধরে কর কথা ঠিক কথা বলে। এই জন্য লালু ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। উনি অবশ্য একটা কথা বলেছেন যে আমাদের দলের নেতারা বেনামাজি নাই। না, একটা কথা বলছেন তো নাই, আলহামদুলিল্লাহ। শোনেন, আমি কথাটা বলি যে আমি এখানে ওয়াজ দিয়া আপনাকে নামাজি করতে পারবো না। কি জন্যে পারবো না? কারণ নামাজ যখন রাসূলকে দেওয়া হয়েছে নবুয়তের 10ম বৎসরে, নবুয়তের কত বৎসর? লাইলাতুল মেরাজে আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলেন। নবী নামাজ নিয়ে আসে 5 ওয়াক্ত।
কোরআনের যেখানে আয়াত সেখানে আছে আকিমুস সালাত আকিমুস সালাত। তো নবী বললেন, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমের হুকুম করতেছেন, কিন্তু বর্তমানে মক্কার যে পরিবেশ আছে এই পরিবেশে আমরা নামাজ পড়বারই পারতেছি না। নামাজ পড়বার গেলেই আবু জাহেলের গ্রুপ আমাকে ধরে মারে। যেরকম আওয়ামী লীগের সময় আবরার ফাহাদ একটা ভার্সিটির ছাত্র নামাজ পড়তো বলে তাকে শিবির মনে করে তাকে হত্যা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি নামাজ পড়ে, নামাজ পড়ার পরিবেশই নাই। তা আপনি নামাজ কায়েমের কথা বলতেছেন, নামাজ কায়েম কিভাবে বলবো? আপনি বলেন ইকরাউস সালাত, নামাজ পড়ো যেভাবেই হোক। দাদা পড়বি, বাপ পড়বি না, লাঠি তো যাবেই না। একরাউস সালাত, নামাজ পড়ো। তা আপনি একরাউস সালাত না বলে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কিভাবে করা যাবে? আল্লাহ রাসূল বললেন, মক্কায় আপনি নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে নামাজের একটা পরিবেশ লাগবে। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আগামীতে বাংলার জমিনে যারা নামাজ কায়েম করবে তাদেরকে আমাদের চিহ্নিত করা দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। ও দাদা পড়বি, লাঠি পড়বি না, ওই মনে করতেছে আজরাইল এসে আমার দাদাকে ধরবি, তারপরে আমার বাপ, তারপরে আমি সিরিয়ালে আমি 3 নম্বরে আছি। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিব মিল। যখন চামড়া ঢিল হবি তখন আল্লাহর সাথে মিল দিবি, যখন থাকবে চামড়া টাইট আল্লাহর সাথে করবো ফাইট। আপনারা বলেন তো, সরকারি চাকরি কি সব বয়সে হয়? হয় না কেন? না না, সরকারি চাকরি কি সব বয়সে হবে? আমার ডিগ্রি সব ফার্স্ট ক্লাস। এখন যদি এই বুড়া বয়সে আমি সরকারি চাকরি করবার চাই, আমার কবি হুজুর আপনার চোখের খবর কি? চশমা ছাড়া দেখি না। তো হুজুর আপনার মাথার খবর কি? 1 ঘন্টা বসে থাকলে কটকট করে। হুজুর আপনার হাতের খবর কি? লেখ পরে গেলে থরথর করে কাঁপে। আপনার ডিগ্রি পানি ভিজে থন। এই বুড়া বয়সে এই ডিগ্রি যতই ভালো থাক আপনার চাকরি হবে না। তো সরকারি চাকরি করতে গেলে যেমন একটা সরকারি বয়স লাগে, নামাজ আদায় করতে গেলে তেমন একটা বয়স লাগবে। সব বয়সে নামাজ ধরলে আল্লাহ নামাজ কবুল করবে না। এই জন্য বলেছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি সারা জীবন অন্যায় করে বুড়া বয়সে নামাজ ধরে এখন আর পারে না, সিএল লেগেছে মসজিদে, এখন আর পারে না। বুড়া বয়সে সিএল মসজিদের সামনে কাতারত বসেছে। কে রে পাগলা, জানিস? এই জানিস জামাতে নামাজ পড়ার 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা, আর কাতার সোজা করার শর্ত হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা। জোরে কর কথা ঠিক কিনা? তো তুমি যে চেয়ারে বসেছো তোমার পায়ের গোড়ালি কুটি গেছে। যৌবন বয়স শয়তানক দিয়ে ওই বুড়া বয়সে চেয়ার লিয়া। আরে কোন মসজিদ আছে সেটা পরের কথা। যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারে নামাজ হবে, কিন্তু সে একটা জামাতের সওয়াব পাবে না। জামাতের সওয়াব যে 27 গুণ, সে 27 গুণ যদি সওয়াব নিবার চান চেয়ার ভাঙ্গে গুঁড়া করে দেওয়া রাখবে। জোরে কর কথা ঠিক কিনা? হ্যাঁ, জামাতে নামাজ পড়া কয় গুণ সওয়াব? তো জামাতের নিয়ম কি আপনারা জানেন না? কাতার বেঁকা করা না সোজা করা? কাতার ফাঁক করা না বন্ধ করা? আল্লাহ কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায়ে দেই নাই। তুমি যদি 7 বছর পর্যন্ত সরকারি চাকরি করতে পারো, তুমি মনে করো না যে তোমার চাকরি শেষ হয়ে গেলে তোমার বেতন বন্ধ। মরা পর্যন্ত সরকার তোমাকে পেনশন দেবে, কারণ তুমি যৌবন সরকারকে দিছো বলে। বুড়া বয়স সরকার দয়া করে তোমাকে পেনশন দেবে। যে লোকটা যৌবন বয়সে নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি চেয়ার ছাড়া নামাজ পড়বার না পারে, ওকে আর জামাতে নামাজ পড়া লাগবে না। ও যেখানেই নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মনে করেন সরকার পেনশন দিয়ে পারে, আল্লাহ পারে না? তো এই জন্যে খুব খেয়াল করেন ভাই, যখন নামাজের কথা কছে এটা শোনার পর থেকে আমার নামাজ কিভাবে কায়েম হবে আগে সেই কাম করা লাগবে ভাইদান। খালি নেতা নামাজ পড়লে হবে না রে, নামাজ কায়েমের বিল উত্থাপন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ না পড়লে খালি পাশার কাপড় তুলে 5টা করে বাড়ি,
প্রতি ওয়াক্তে করে যদি 5টা করে বাড়ি বসায়, আজান দিলে বাইরে ঘুরবি। এই জন্য আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ইমানের তৃতীয় ব্যাখ্যা হলো ইমান অনুযায়ী আমল করতে হবে। সূরা আসরে বলা হচ্ছে ওয়া আমিলুস সলিহা, নেক আমল করা লাগবে। এখন নেক আমল যদি আপনি করতে চান, আপনি একটা ভালো আমল করতে চান, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন। আপনি বাড়ি থেকে নিয়ত করছেন আজকে আমি সামনে কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়বো, এইরকম নিয়ত করছেন। আপনার বলেন তো নিয়ত ভালো না খারাপ? কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। এখন জোহরের নামাজ পড়ার জন্যে আপনি ওযু করে মসজিদে যাচ্ছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, কিন্তু হঠাৎ ওই 100 গজের মধ্যে 2টা বেপরদা নারীর সাথে আপনার দেখা হয়ে গেল। এই 100 গজের মধ্যে 2টা কি নারী? বেপরদা নারীর সাথে আপনার দেখা হয়ে গেল। 2 নারী 2 চোখত পড়লো, পড়ে আর চোখত থাকলো না। এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেল। আপনি নাউযুবিল্লাহ পড়তে পড়তে মসজিদে আসলেন, সামনে কাতারে নিয়ত করছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। এখন আপনারা বলেন সুন্দর মসজিদে সুন্দরভাবে নামাজ পড়তে গেলে রাস্তাটাও সুন্দর করা লাগবে, বেপর্দা মুক্ত রাস্তা করা লাগবে। রাস্তায় কোনো নারী বেপর্দা হয়ে আসতে পারবে না। আল্লাহর কোরআনের আইন হলো অকর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রে মেয়েরা তোমরা ঘরে অবস্থান করো, ঘরের বাহির হয়ে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া। মেয়েরা যদি কালো বোরকা পরে কালো পর্দা পরে বের হয়, আপনারা বলেন তো আপনি দেখতে পারবেন? কি হয়েছে? এই হবে সাউন্ড হবে, আপনারা অধৈর্য হয়ে না। তোমরা দেখো, খেয়াল করো, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা বলেন রাসূলের একটা হাদিস, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবীরা এইদিকে গল্প করে, এইদিকে গল্প মারে করে, এই যদি জায়গা না হয় বাড়ি চলে যাও। এটা তো মেলা না, এটা হইচই করার জায়গা না। বর্তমান সময় অনুযায়ী সময়ের শপথ করে আল্লাহ সূরা আসর নাজিল করেছেন, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আল্লাহ রাসূল ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা যখন কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন ফাতেমা, তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে বাবা আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই ওসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন ফাতেমা তুমি বড় ভুল বুঝেছো মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে তোমাকে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা জিজ্ঞাসা করলেন বাবা জান্নাতে যাইতে গেলে কি আমল করা লাগবে? আল্লাহ রাসূল বললেন মেয়েদের জন্য বেশি আমল করার দরকার নাই,
মাত্র 4টা আমল করলেই চলবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 5 নম্বর হলো সতীত্বের 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। সারা বছর তোমাকে রোজা রাখতে হবে না, 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করলেই চলবে, কিন্তু সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো সময় নাই মা, এটা সব সময় তোমাকে করতে হবে। এমনকি মেয়েরা যদি নামাজও পড়তে যায়, নামাজ পড়ার সময়ও পর্দা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা এরকম মাথায় ঘোমটা দিয়ে বললেন, বাবা আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। নবীর মেয়ে ফাতেমা এমনভাবে পর্দার আমল করা শুরু করলেন, একসময় আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, ওগো নবী, আমি ফাতেমার পর্দা দেখে খুশি হয়ে তাকে একটা ডিগ্রি দিয়ে দিলাম, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। আমি আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে খুশি হয়ে তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। এই খবর শুনে নবী খুশি হয়ে ফাতেমার কাছে আইছে, এসে ফাতেমাকে বলতেছে, মা তুই যে কি পর্দায় শুরু করলি মা, তোর পর্দা দেখে আল্লাহ খুশি হয়ে তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিছে। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকে মুচকে হাসা শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা হাসতেছো কেন? বলে, বাবা পর্দা আল্লাহ কবুল করে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে, এই কারণেই আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আর একটা মেয়ের খবর আল্লাহ আমাকে দিছে। ফাতেমা বললেন, বাবা সেই মেয়েটার কি খবর? আল্লাহ রাসূল বললেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে এটা যেমন ঠিক, ওই মেয়েটাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই বলেছে ওই মেয়েটাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সেই মেয়েটার পরিচয় কি? সেই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পরেও আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? রাসূল বললেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ। ওই পাহাড়ের সামনে একটা জঙ্গল? বলে, জি। ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরার বউ জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা সাধারণ একটা কাঠুরার বউ জামিলাকে আল্লাহ আমার আগে জান্নাত দেবে? জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা কোন আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি তোমাকে বলবো না, তুমি যাচাই করলে জানতে পাবে। সুবহানাল্লাহ বলে, কি আমলের কারণে জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে এটা আমি বলবো না, তবে তুমি যাচাই করলে জানতে পারবে। ফাতেমা বললেন, আমি জানতে চাই। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বিবি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। জামিলার বাড়ির দরজা দিয়ে ডাকতেছে, ও কাঠুরার বউ জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার বাড়ির দরজায়। জামিলা ছোট বাচ্চার মতো কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? জামিলা বলতেছে, আমার সারা জীবনের সাধনা নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই, একটা নজর দেখতে চাই। ফাতেমা বললেন, তাহলে দরজা খুললি তো আমার সঙ্গে তোমার দেখা হবে, তোমার কান্নাকাটির কোনো দরকার নাই। জামিলা বলতেছে, আমি দরজাটা কেমনে খুলবো? কারণ আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। যেই বলছে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই, সঙ্গে সঙ্গে ফাতেমা পিছন দিকে 2 ধাপ চলে যাচ্ছে। ওরে বাবা রে, একটা মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, তাও বলে আবার স্বামীর হুকুম লাগবে। জামিলা বলতেছে, আপনি যদি চান আমার সঙ্গে দেখা করতে বা আমার বাড়িতে ঢুকতে, তাহলে আগামীকাল এই সময় আসেন।
কারণ আমার স্বামী কাঠ বিক্রি করে রাত্রে যখন বাড়িতে আসবে, স্বামীর কাছ থেকে আমি হুকুম নিয়ে রাখবো। স্বামী আমাকে হুকুম দিলে আগামীকাল এই সময় আপনি আসবেন, আপনার জন্য দরজা খুলে দিব। ফাতেমার আকর্ষণ আরো বেড়ে গেছে, আকর্ষণ বেড়ে গেছে। আর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে, এমন কি আমল করে আমার নিজের চোখে দেখাই লাগবে, যে আমলের কারণে আমার আগে আল্লাহকে জান্নাত দিবে। ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। পরের দিন বিকেল বেলায় ফাতেমা চুপি চুপি ওই জামিলার বাড়ির দিকে যখন রওনা দেয়, এমন সময় ছোট্ট একটা বাচ্চা সামনে দাঁড়ায় বলে, মা, গতকাল বিকেলবেলা আপনাকে অনেক খোঁজা খুঁজেছি, কিন্তু আপনাকে বাড়িতে পাই নাই। আজকেও চোরের মতন চুপি চুপি আপনি কোথায় যাচ্ছেন মা? আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা দেখতেছে আমার এই বাচ্চার নাম হলো হোসাইন, অত্যন্ত জেদি। যদি জেদ করে তাহলে তাকে থামানো বড় কঠিন হয়ে যায়। এখন ফাতেমা কি করবে? বিপদে পড়ে হোসাইনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়, হোসাইন দৌড়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে বলতেছে, এই বাড়িতে এমন কি আছে মা? গতকালও আপনি আইছিলেন, আজকেও আবার আইছেন। সামান্য একটা ভাঙ্গা বাড়ি জঙ্গলের কাছে, সেই বাড়ির দরজায় গতকাল আসলেন, আজকেও আইছেন মা। এই বাড়িতে এমন কি আছে মা? এমন কি আছে যার কারণে আপনি এসেছেন? এমন সময় ফাতেমা দরজায় গিয়ে বলে, জামিলা, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বললেন, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন। বাচ্চার ব্যাপারে স্বামীর হুকুম তো আমি নেই নাই। সঙ্গে সঙ্গে হোসাইন দরজাতে একটা লাথি মারছে। দরজায় লাথি মারে বলতেছে, এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে। যেই মেয়েটা আমি হোসাইন থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই মেয়ের মতন খারাপ কোনো মেয়ে দুনিয়াতে নেই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসাইনকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা দিয়ে বলতেছে, বাবা, তুমি যে মেয়েটাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে।